তাহলে আমাদের কর্তব্য হচ্ছে বাবা মার খেদমত করা। কত কষ্ট করে জন্ম দিয়েছেন, কত কষ্ট করে পেটে ধারণ করেছেন, সেই বাবা মার সাথে সৎ ব্যবহার করা, কর্কশ ভাষা না করা, বাবা মার সাথে দুর্ব্যবহার না করা। এমন সন্তান আছে বাবা মার সাথে দুর্ব্যবহার করে, এমন সন্তান আছে বাবা মার সাথে সৎ ব্যবহার করে না, এমন সন্তান আছে বাবা মার খোঁজ খবর নেয় না। বাবা মার সাথে দুর্ব্যবহার করার কারণে কত মানুষ জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করে বাবা মার সাথে সৎ ব্যবহার করার জন্য। আল্লাহর নবীর যুগে একজন সাহাবী ছিলেন আলকামা, একদিন ভীষণ কঠিন রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্ত হওয়ার পরে আলকামার সাহাবী আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেছেন। হুজুর, আমার স্বামী অসুস্থ হয়েছেন, রোগে আক্রান্ত হয়ে গেছেন, হয়তো মনে হয় একটি শেষ সজ্জা, শেষ মুহূর্ত। হুজুর, আমাকে একটু কিছু দোয়া কালাম পড়াই দেন, কিছু তালকিন দেন। আমার স্বামীর মনে হয় শেষ মুহূর্ত, শেষ মুহূর্ত যেন ভালো হয়, সেই কিছু দোয়া কালাম পড়াই দেন। আল্লাহ নবী বললেন, ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা, চারজনকে ডেকে বললেন, যাও আলকামার ঘরে গিয়ে দেখো আলকামার কি অবস্থা। চারজন সাহাবী আলকামার ঘরের মধ্যে এসে উপস্থিত হলেন। এসে দেখলেন যে আলকামার অবস্থা বেশি ভালো না, মৃত্যুর শয্যায় শায়িত। আলকামার জবান বন্ধ হয়ে গেছে। চারজন সাহাবী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আলকামার জবান থেকে কোনো কিছু বের হয় না, জবান বন্ধ হয়ে গেছে, মৃত্যু সন্নিকট এসে গেছে। আল্লাহ নবীকে বিষয়টা অবগত জানাইলেন। জানানোর জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন নবীর দরবারে। ও আল্লাহর পয়গম্বর, আলকামার জবান থেকে কোনো কিছু বের হয় না, আমরা অনেক চেষ্টা করেছি, জবান থেকে কালেমা বের হয় না। আল্লাহ নবী বললেন, তার জীবিত কে আছে? পিতা আছে না মা আছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ নবী গো, তার পিতা অনেক আগে ইন্তেকাল করেছেন, তার মা জীবিত আছে। আল্লাহ নবী বললেন, যাও, আমি নবীর সালাম দিবা, সালাম দেওয়া মাত্র বলবা যে তিনি যদি শক্তি রাখেন আমার দরবারে আসার জন্য তাহলে নিয়ে আসবা, আর যদি শক্তি না রাখে তাহলে আমি নবী তার কাছে যাব। বলুন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আলকামা মায়ের কাছে চলে গেলেন যে আল্লাহ নবী সালাম দিলেন, সালাম গ্রহণ করুন। ও আলকামার মা, আল্লাহ নবী বললেন, আপনি যদি শক্তি রাখেন নবীর দরবারে উপস্থিত হবেন, আর যদি শক্তি না রাখেন আল্লাহ নবী আপনার নিকট আসবে। আলকামার মা বললেন, আমার নবীর আসার দরকার নাই, আমার জীবনটা নবীর জন্য উৎসর্গ করে দিলাম, আমি নিজেই চলে যাব। আলকামার মা লাঠি হাতে বর দিতে দিতে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। যাই সালাম দিলেন, সালাম দেওয়া মাত্র আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ও আলকামার মা বলো, আলকামা কেমন ছিলেন? আলকামার মা বললেন, আলকামা খুব ক্ষুধাভীরু ছিলেন, দানবীর ছিলেন, নামাজ রোজা ছিলেন, ধানশীল ছিলেন। তাহলে ওটা না, ওটা তো সব ক্ষেত্রে তোমার সাথে এককভাবে আলকামা কেমন ব্যবহার করলেন? আলকামা মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর, আলকামা আমার সাথে দুর্ব্যবহার করেছে, আমার কর্তৃত্ব, আমাকে তার স্ত্রী দাসী বানায় রাখছেন, আমাকে তার স্ত্রীর হুকুমের গোলাম বানায় রাখছেন, সেই জন্য আমি তার উপর অসন্তুষ্ট। আল্লাহ নবীর চিন্তা করলেন, বুঝতে আর বাকি রইল না। তাহলে আলকামার জবান সেই জন্য বন্ধ হয়ে গেছে, মাকে কষ্ট দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। মাকে কষ্ট দেওয়ার কারণে আলকামার জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিলেন, ও বিলাল, যাও
কিছু লাকড়ি নিয়ে আনো, কিছু লাকড়ি এমন ভাবে আনবা যাতে আলকামাকে লাকড়ির মধ্যে ফেলে দিয়ে আগুন জ্বালাই দিতে পারে। মা শুনলেন কথাটা, আল্লাহ নবীকে ডাক দিলেন, মা ডাক দিলেন, হুজুর কলিজার টুকরা সন্তান মায়ের সামনে জ্বালাই দিবেন, কলিজার টুকরা নয়নের পুতুল মায়ের সামনে জ্বালাই দিবেন, কি করে আমি সহ্য করব? মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি হুজুর, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বললেন, এটা তো দুনিয়ার আগুন, এর চাইতে ভয়ঙ্কর আগুন আল্লাহর ওই জাহান্নামের মধ্যে। তুমি যদি আলকামাকে মাফ করে না দাও, এর চাইতে ভয়ঙ্কর আগুন আলকামাকে আল্লাহ জ্বালাই দিবেন। তুমি যদি মাফ করে দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আলকামার মা ডাক দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, হুজুর আমি আমার কলিজার টুকরার আগুন দেখতে চাই না, আমি আলকামাকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী গো, আপনি খুশি হয়ে যান, আমি খুশি হয়ে গেছি। আল্লাহর নবী ডাক দিলেন, ও বেলাল যাও আলকামার ঘরে গিয়ে দেখো। আল্লাহর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আলকামার ঘরের সামনে যাওয়া মাত্রই দেখতেছিলেন যে, শুনতে পাইলেন আলকামার জবান থেকে মধুর বাণীর কালেমা বের হইতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।